কোন বান্দার উপরে আল্লাহ রাজি হন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই বান্দার উপরে রাজি হই যে বান্দা আমার কাছে চেয়ে নেয়। আমি আল্লাহ নারাজ হই, রেগে যাই, রাগান্বিত হই ওই বান্দার উপরে যে বান্দা আমার কাছে চায় না। আপনার কাছে অনেক রান্না বান্না হয়েছে, মহল্লার লোকে খেলো না, আপনি খুশি হবেন না নারাজ? কিছু বলেন না। এখানে জলসার জন্য রান্না বান্না হয়েছে, মানুষে খেলো না, তাহলে যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তারা রাজি হবে না নারাজ? নারাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার খাজানায় জমা করে রেখেছে, বান্দা যদি না নেয় আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন। বান্দা কেন আমার কাছ থেকে নিচ্ছে না? আমি তো বান্দার জন্যই খাজানা তৈরি করে রেখেছি। এই জন্য আমাদেরকে এরকম মজমাতে বসে আল্লাহর খাজানা থেকে সওয়াব অর্জন করতে হবে। সওয়াব অর্জন করে আমাদের থেকে যারা চলে গেছেন, যারা কত হয়ে গেছেন, কবরে চলে গেছেন, যাদেরকে আমরা দাফন করে দিয়েছি, আমাদের কোনো না কোনো আত্মীয় লাগে, লাগে না? লাগে না? কি বলছেন? প্রত্যেকটা মুসলমান তার রক্তের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের মধ্যে দিয়ে কোনো না কোনো আত্মীয় আমার লেগে আছে। দেখুন, তারা যখন কবরে শুয়ে গেছে তো তারা কেমন অবস্থায় আছে বলা হচ্ছে, ডুবন্ত একটা, যখন কোনো জাহাজ ডুবি হয়ে যায় আর সেই মানুষটা একটা কুটি পেলেও তাকে ধরে বাঁচতে চায়, চায় না? চায় না? তার আশা হয় যে এইটা ধরলে হয়তো আমি বেঁচে যেতে পারি। তো তারা ওরকম ডুবান্ত মানুষের মতো আছে, তারা ওত পেতে চেয়ে আছে শুধু যে আমাদের তো আর কোনো আমাল করার ক্ষমতা নেই, সমস্ত আমালের দরজা বন্ধ হয়ে গেছে। এখন আমার যাদের ঔরাস জাতক সন্তান আমরা যা রেখে এসেছি পৃথিবীতে, আত্মীয় স্বজন যাদেরকে রেখে এসেছি, তাদের হাতে একটা ক্ষমতা আছে, সেটা হলো আমাদেরকে কিছু সহযোগিতা করা। অতএব আজকে সেই নিয়ত নিয়েই এই জলসা দেওয়া হচ্ছে। সত্যিকারে আমরা হতভাগা, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে গেছে তাদের জন্য একটু আমরা সওয়াবকে অর্জন করে পৌঁছে দেব, এইটুকু সময় আমাদের হচ্ছে না। এইটুকু সময় হচ্ছে না যে আমরা এখানে বসে কিছু সওয়াব অর্জন করব আর তাদের জন্য হাদিয়া করব, তাদের জন্য আমরা পেশ করব, তাদের জন্য সুফুর্দ করব, এইটুকু সময় হচ্ছে না। অথচ তাদের সম্পদে আমরা সমস্ত আজকে সেই সম্পদ নিয়ে খাওয়া দাওয়া, চলা ওঠা বসা যা কিছু করছি তাদেরই সম্পদ নিয়ে, আর তারা একেবারে নিঃশংস হয়ে শুয়ে আছে আমাদের কাছে আশাবাদী হয়ে। এই জন্যে এরকম মজমা খুব হওয়ার দরকার, যেখানে আমাদের মৃত্যু আত্মীয়রা তাদের জন্য সওয়াব রেসানি করা যায়। এই মজমা করেছেন, আল্লাহ আপনাদেরকে বড় ভাগ্যবান করুক। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া পাওয়া যায়, আবার মৃত্যু ব্যক্তিদের রুহানি বদদেওয়াও পাওয়া যায়। যখনই আপনি কবরগাহে যে সালাম করবেন, করার সঙ্গে সঙ্গে রুহু যেখানে থাকুক না কেন সে কবরে চলে আসে, এসে সেখান থেকে আপনার সালামের উত্তর দেয় আর আশাবাদী হয় এসেছে কিছু নিশ্চয়ই দেবে, এসেছে নিশ্চয়ই কিছু দেবে। আজকে সত্যিকারে বলুন, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আমরা কজন মনে করে তাদের কবরকে জিয়ারত করি? তাদের কবরের ধারে দাঁড়িয়ে একটু সূরা ফাতিহা, একটু সূরা ইখলাস, একটু দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে তাদের জন্য সওয়াব পৌঁছে দিই। কজন মানুষ? খুব সীমিত মানুষ, খুব সীমিত মানুষ। অথচ এই কাজগুলো আমাদের খুবই করা দরকার ছিল। এই কাজগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা যখন চলে যাব আমাদের সন্তানেরাও এ কাজ করবে না। কেন? তারা পরিবেশ পাবে না। আজকেই জলসাটা করেছেন, আপনার পিছনের ছেলেরা শুনেছে যে মৃত্যু আত্মার রুহের শান্তির কামনার জন্য সওয়াব রেসানির মজমা করা হয়েছে। তারাও ভাববে আমার আব্বা চলে গেছে, আমার দাদা চলে গেছে, তাদের রুহের মাগফিরাত আমাদের করতে হবে। এই জন্য একটা রিলেশন, একটা সম্পর্ক, একটা জোর, এটা চলতে থাকবে হয়তো কিয়ামত পর্যন্ত। আর এইটাকে যদি আমরা একেবারে নগণ্য করে দেই, একেবারে এর মধ্যে কোনো গুরুত্ব যদি না দিই, তাহলে কিন্তু আমাদের বাচ্চারাও তারা গুরুত্ব দেবে না। এই জন্য আমরা এখানে সবাই মিলিতভাবে, নারী পুরুষ, এই জলসাতে অংশ নেওয়া দরকার। নারীরাও কান পেতে দিনের কথা শোনা দরকার, তাহলে আল্লাহ সওয়াব দান করবেন আর সেই সওয়াবকে আপনি পৌঁছে দিতে পারবেন। এজন্য আপনারা যারা নারীরা আছেন তারাও কান লাগিয়ে কথা শুনুন, আর আমার বাপজি ভাইয়েরা যারা আছেন সবাই মজমাতে চলে আসুন। মজমা শেষের পথে সওয়াব রেসানি হবে, কিছু সময় মজমার মধ্যে আসুন, এসে দিনের কথা শুনুন, শুনে আমরা তাদের জন্য কিছু যদি উপকৃত করার আল্লাহ আমাদেরকে তৌফিক করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারাগো নীরবে
রয়েছ ঘুমায়ে কঠিন মাটির তলে। মাটির তলে কেমন করে আছে? নীরবে আছে না নেই? হ্যাঁ, তাই শায়ের বলছে, কারাগো নীরবে রয়েছ ঘুমায়ে কঠিন মাটির তলে, নারী পুরুষের নাহি ভেদাভেদ ঘুমায়েছ গলে গলে। কারাগো নীরবে রয়েছ ঘুমায়ে কঠিন মাটির তলে, নারী পুরুষের নাহি ভেদাভেদ ঘুমায়েছ গলে গলে। কোনো ভেদাভেদ আছে নাকি? যে নারীদের কবরস্থান আলাদা, পুরুষের কবরস্থান আলাদা, এরকম কিছু করা আছে নাকি সওয়ানির চড়ের লোকের? না, সব গলে গলে একই জায়গাতে শুয়ে আছে। প্রাণের বৈরী জানি দুশমন যেইখানে আছে গাড়া, নির্ভয়ে কে গো তারি পাশে শুয়ে নেহি আজ কোনো সাড়া। তব অহংকারে কাঁপিত মেদিনী, ও গভীর পালোয়ান, আজকে কেন গো মাটির গহীনে করেছ অবস্থান। যে দেহের বলে সলে কৌশলে সঞ্চিত ধনরাশি, সেই দেহে আজ মাটির সনে যাইতেছে যেন মিশি। কি বলছেন? বাহুতে যখন বল ছিল, কোমরে যখন বল ছিল, দেহতে যখন শক্তি ছিল, তখন কত ভাবেই যে পৃথিবীটাকে চষে বেরিয়েছি তার কোনো ঠিক নেই। আজকে মাটির সঙ্গে যেন আর মাটি আমাকে ছাড়তে চায় না, যেন মাটির দিকে চমকের মতো টেনে ধরছে, পা তুলছি তো ওঠে না। কি বলছেন? যে দেহের বলে সলে কৌশলে সঞ্চিত ধনরাশি, সেই দেহ আজ মাটির সনে যাইতেছে যেন মিশি। চলিতে চরণ হইল অবাস, বাক নাহি সরে মুখে, সকল সাহসা মিটিল আমার ভীতি ভরা শুধু বুকে। আর কিছু সাহস পাওয়া যাচ্ছে? হ্যাঁ বাবাজি, আর কিছু সাহস পাওয়া যায় না। কখন টলে পড়ে যায় তার ঠিক নেই, ভীতি। শুধু ভয় আর ভয় নিয়েই দুনিয়া পার করতে হচ্ছে। এই হলো অল্প দিনের মাত্র কয়েকটা জীবনের জিন্দেগি। না চাইতেই দাড়ি চুল পেকে গেল, না চাইতেই দেহের ক্ষমতা কমে গেল, না চাইতেই চোখের জ্যোতি চলে গেল, সব না চাইতেই চলে যাবে। একদিন চাইবো না দুনিয়া থেকে যেতে, কিন্তু যাব না বললে হবে নাকি? না, যাব না বললে হবে না, যেতেই হবে, কোনো রেহাই আমার আপনার নেই। যে যত বড় বাহাদুর হোক না কেন, তাকে মৃত্যুর মজা চাকতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের মজা তাকে চাকতে হবে। এখন মরণের সম্বন্ধে আমাদের কারো দ্বিমত নেই, আমরা সবাই মারা যাব। একটা জায়গায় আমাদের সন্দেহ হচ্ছে, সেটা হলো এই যে মউতের পরে কি আবার আমার কাছে কিছু হিসাব নিকাশ নেবে? আমার কাছে কি কোনো জিজ্ঞাসাবাদ হবে? আলেম ওলামারা তো বলছে, ওয়াজ নসিহতে তো শুনছি, মসজিদে জুমার দিন বলে, এটা তো শুনছি শুধু, ওয়াজ নসিহতে সত্যি কি হবে? এই সন্দেহ থাকার কারণে আজকে মানুষ আখিরাতের পুঁজি সঞ্চয় করতে চায় না। তাকে যে যেতেই হবে, সেখানে যে এই দুনিয়ার হিসাব তাকে দিতে হবে। কার জমিনে তুমি বসবাস করেছো, কোন মালিকের জমিনে বসবাস করেছো, কোন মালিকের ছাদের নিচে বসবাস করেছো, কোন মালিকের লাইট নিয়েছো,
আজ কারেন্ট পড়াচ্ছি, মাসে মাসে 3 মাসে মাসে বিল আসছে, না দিলেই বড় কিছু খেসারাত দেওয়া হচ্ছে, হচ্ছে না হয় না? কথা বলুন। কোন লাইট নিয়ে তুমি তোমার জীবনকে পার করছো? অক্সিজেন ফেল হয়ে গেলে মানুষের কত সমস্যা। কার অক্সিজেন নিয়ে তুমি জীবন পার করে দিচ্ছ? কার শস্য আদি নিয়ে তুমি খাচ্ছ? কার পানি নিয়ে তুমি তোমার জীবন ধারণ করছো? পানির অপর নাম হলো জীবন। কি বলছেন? কথা কি বলছেন বাবজি আপনারা? এই কথাগুলো আমার মধ্যে আসা দরকার। ইনি যে মালিক, কে সে মালিক? সেই মালিকের কথা যদি আমি না মেনে চলি, তাহলে মালিক কি আমার একদিন এর জবাব নেবে না? যে তুই খেলি আমার আর গাইলে শয়তানে। এত বড় নেমো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনা النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। আল্লাহ এই সূরা নামার মধ্যে আমার আপনাকে কত ধরনের নিয়ামত দান করেছেন। আল্লাহ বলছে, বান্দা আমি কি তোমার জন্য জমিনকে বিছিয়ে দিলাম না, সমতল করে দিলাম না? তুমি এই জমিনে বসবাস করছো, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি তোমার মাথার উপরে ছাদ দিয়ে দিয়েছি, আমি যে তোমার মালিক, এটা কি তুমি বুঝতে পারছো না? রাত আমি তৈরি করছি, এটা কি তুমি বুঝতে পারছো না? রাতের বেলা তোমাকে নিথর নিস্তব্ধ হয়ে শরীরের ক্লান্তিকে দূর করার জন্য আমি তোমাদেরকে ঘুম দিয়েছি। যদি ঘুম একটা নিয়ামত আমি আল্লাহ দান করেছি, এই ঘুম যদি তোমার না হয়, তোমার শরীরটা কত বিপদগ্রস্ত হয়। 2-1 রাত যাদের ঘুম হয় না, তারাই বুঝতে পারছে না, পারে না। কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা এ বান্দা, এরপরে আমি তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি, নারী তৈরি করেছি, পুরুষ তৈরি করেছি, একে অপরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূরক করেছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নারী, তুমি পুরুষের পোশাক, পুরুষকে আবৃত্তি করে রাখবে। এ পুরুষ, তুমিও নারীকে আবৃত্তি করে রাখবে। নারীর প্রয়োজন পুরুষে মিটাবে, পুরুষের প্রয়োজন নারীতে মিটাবে। আর নারী পুরুষ এমন প্রয়োজনীয় জিনিস, নারী পুরুষ যাদের নারী নেই পুরুষে বুঝতে পারছে, আর যাদের পুরুষ নাই নারীতে বুঝতে পারছে। তাই শায়ের বলছেন, আকাশেতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর নেই রে স্বামী, দিন দিশোহারা। আকাশেতে নাই রে বৃষ্টি, কি করিবে কূপে, যে নারীর নেই রে স্বামী, কি হবে তার রূপে। ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়ে রেখেছি। কি দিয়ে রেখেছি? বাঁচিয়ে রেখেছি, হায়াত দিয়ে রেখেছি। আরে বান্দা, হায়াত আমি তোমাদেরকে দিয়েছি কেন, সেটা কি তুমি জানো না? তোমাকে আমি আল্লাহ আবার মউত দান করব, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই দুনিয়ায় এত নিয়ামত তোমাদেরকে দিয়ে আমি লালন পালন করছি, আরো কত নিয়ামত দিয়েছি সেটা তোমরা জানো না। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, তোমরা যদি গুনতে শুরু করো, কোনো দিন গুনে 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 শেষ করতে পারবে না।
শেষ করা যাবে গুণে? কোনো গুণে শেষ করতে পারবেন না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা তো সব নিয়ামত চোখে দেখতে পাইনি। আমাদের অলক্ষ্যে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, সব থেকে বড় মূল্যবান সেটা আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। এই হায়াত যদি তোমরা বেঁচে থাকো তাহলে পৃথিবীর নাজ নিয়ামত ভোগ করতে পারবে, আর যদি বেঁচে না থাকো তাহলে নাজ নিয়ামত কিছুই ভোগ করতে পারবে না। আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমাদেরকে হায়াত দিয়ে রেখেছি। ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। রওজা পাকে সালাম দিয়া করব মোনাজাত, যদি নবীর হাসরে করেন শাফায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। এই হায়াতটা কত দামি জিনিস, ভালো করে শুনুন। হায়াত যেদিন ফুরিয়ে যাবে সেদিন আমাদের আর কিছুই করার থাকবে না। কি কথা বলুন? কোন নেক আমল করতে পারবে? কোন নেক আমল আর করা যাবে না। এই জন্য হায়াত যতদিন আছে ততদিন নেক আমল করে নিতে হবে। যেদিন হায়াত শেষ হয়ে যাবে, আমরা মারা যাব, সেদিন আমাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমাল বন্ধ হয়ে যাবে। কবরে যখন রাখা হবে, কবরে রাখার পরে যখন ফেরেশতা এসে আপনাকে ডেকে তুলবেন, হাদিসের মধ্যে এসেছে ওই মানুষটা যদি নামাজি মানুষ হয় তাহলে সে যখনই উঠবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য, উঠেই সঙ্গে সঙ্গে দেখতে পাবে পশ্চিম দিকে যেন সূর্য ডুবো ডুবো হয়ে যায়। উঠেই নামাজি মানুষ পশ্চিম দিকে সূর্য ডুবো ডুবো, এই চিন্তা তার মাথায় আসবে, আমার তো আসরের নামাজ আদায় করা হয় নাই। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা একটু দেরি করুন, আমি একটু আসরের নামাজটা আদায় করে নেই। আমার আসরের ওয়াক্তটা চলে যায়, আমাকে একটু পরে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি সোয়ানির বাজার থেকে বাড়ি এসে নামাজ পড়বেন, আসরের নামাজ তড়িঘড়ি বাজার নিয়ে ফিরে আসছেন, ওদিকে সূর্য ডুবো 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 ডুবো। রাস্তার মাঝখানে কেউ যদি বলে একটু কিছু কথা বলতে চাই, দাঁড়িয়ে যান, শুনে যান। পাকা নামাজি মানুষ শুনবে নাকি? তাই বলুন। পাকা নামাজি মানুষ বলবে, ভাই আজকের কোনো কথা এখন শোনার সময় নাই, আমার আসরের নামাজটা চলে যাবে, ভাই যা কিছু বলার কালকে তুমি শুনিয়ে দিও, ভাই আমাকে ছেড়ে দাও, তাড়াতাড়ি আমি আগে বাড়ি পৌঁছে যাই। ওই ব্যক্তি উঠেই বলবে, ও হযরতে ফেরেশতারা একটু দাঁড়িয়ে যান, থমকে যান, আমাকে একটু আসরের নামাজ আদায় করতে দেন। ফেরেশতারা বলবে, ও হযরতে ইনসান, তুমি কি জানো এখন তুমি কোথায় পৌঁছেছো? ও হযরতে ইনসান, তুমি এখন আর আলমে দুনিয়াতে নেই, তুমি এখন পৌঁছে গিয়েছো আলমে আখিরাতে। দুনিয়াটা হলো আমাল করার জায়গা, আর আখিরাতটা হলো আমলের প্রাপ্য নেওয়ার জায়গা। এখানে আর কোনো আমাল করার জায়গা নয়। মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমালটা বন্ধ হয়ে যাবে। বন্ধুবর্গ আমার, হাসরের ময়দানে নেকি এত প্রয়োজন পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ানাজাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামা। মিজানের পাল্লা খাড়া করা হবে, নেকি বদি ওজন দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য যদি সামান্য যা কিছু হবে, ভালো এবং মন্দ সব কিছু পাল্লাতে রেখে ওজন দেওয়া হবে। ফালা তুজলামুনা শাইয়া, কারো উপরে এতটুকু জুলুম করা হবে না। ওই ব্যক্তি এইটা করেছে লেখা নেই,
এমন কিছু হবে না, সব পুঙ্খানু ভাবে লিখে রাখা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখনেওয়ালা দুইজন ফেরেশতা তারা রেডি হয়ে আছে, সব লিপিবদ্ধ করছে। এই জলসাতে বসে আল্লাহর গুণ কীর্তন আরাধনা উপাসনা স্তব স্তুতি বন্দনা সাধন ভজন যা কিছু আমরা এখানে আলাপ আলোচনা করছি এই ফেরেশতারা লিখছে। সুবহানাল্লাহ বলছেন, তাও ফেরেশতারা লিখছে। সব কিছু লিখে রেডি করছে। ওই দিন যখন মিজানের পাল্লা খাড়া করা হবে সেই সময়তে নেকিবদি ওজন দেওয়া হবে। নেকিবদি যখন ওজন দেওয়া হবে, একটা নেকি হলে জান্নাতের ফয়সালা হয়ে যায়। একটা নেকি হলে কি হবে? জান্নাতের ফয়সালা হয়ে যায়, মানে নেকির পাল্লাটা ভারী হয় একটা নেকি। আল্লাহ রাব্বুল আলামিন চান না আমার বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চায় নাকি? আল্লাহ চায় না বান্দাকে জাহান্নামের জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ বান্দাকে বড় ভালোবেসে মহব্বত করে বানিয়েছে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকের উপরে এই হযরত ইনসানকে মানুষকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে সবাইকে বললেন, ফেরেশতারা আমি এই যে মানুষকে তৈরি করেছি, এই মানুষ হলো আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির সেরা সৃষ্টি। আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা শুনে নাও, আমি পৃথিবীতে যত মখলুক তৈরি করেছে সব মখলুক থেকে শ্রেষ্ঠ বেষ্ট ভালো করে আমি ইনসান মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। ফেরেশতারা তোমাদেরকে আমি আল্লাহ একটা কথা শোনাই, তোমরা এই আদমকে একবার সিজদা করো। আল্লাহ কত মর্যাদা দিলেন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি বানিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দা জান্নাতে চলে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা ক্ষমা করার জন্য তিনি ওত পেতে আছে কখন আমার বান্দা আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দেব। যখন নেকি কম পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, যাও এই হাসরের ময়দানে তোমার অনেক আত্মীয় স্বজন আছে। হাসরের ময়দান হবে, সমস্ত মানুষ একই ময়দানে জমা হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন না যে বান্দা জাহান্নামে যাক, এ বান্দা যাক আত্মীয় স্বজনের কাছে একটা নেকি নিয়ে আসুক। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও রে বান্দা যাও 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 যাও, হাসরের ময়দানে তোমার ভাই আছে, তোমার আব্বা আছে, তোমার মা আছে, আত্মীয় স্বজন আছে, সেখানে চলে যাও। ওইখান থেকে একটা নেকি সংগ্রহ করে যদি আনতে পারো তাহলে তোমার নেকির পাল্লাটা দিলে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই মানুষটা বড় আশাবাদী হবে, বড় ভালো কথা হয়েছে, বড় পথ পাওয়া গেছে, আমি এখন যাব, আমি নেকি নিতে যাব। বলা হচ্ছে ছুটতে থাকবে, ছুটে ছুটে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই
ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যে বলবে ভাই পৃথিবীতে যখন কোনো সমস্যায় পড়তাম তুমি বুক চিতে আমার সমস্যা থেকে উদ্ধার করতে, আজকে বড় বিপদগ্রস্ত হয়ে গেছে, একটা নেকি হলে আমার জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যায়, একটা নেকি আমাকে দেওয়া হোক। কি সব তো পূর্ণ জলসা শোনালো, সোয়ানি এলাকায় বড় বড় জলসা হয়, কি শুনেছেন নেকি দেবে নাকি? কি বলছেন আপনারা, দেবে না? না, কি বলবে? সে এই কথা শোনাবে, হাহা লা আদরি, হাহা লা আদরি, আমার উপায় কি হবে জানি না, জানি না, আমি নেকি কারো দেব না। ভাইয়ের কাছ থেকে বইমুখ হয়ে মনে মনে করবে, এখন পৃথিবীতে সব থেকে আপনজন ছিল মা, একবার মায়ের কাছে চলে যাই। মা পৃথিবীতে কত কষ্ট করে লালন পালন করে, মা নিজের জীবনের থেকে বাচ্চাকে বেশি ভালোবাসে না বাসে না কথা বলুন। কখনো কখনো মা এমনই কথা বলে, ওগো আল্লাহ আমার জীবনটা আমার বাচ্চার জন্য ভিক্ষা দিয়ে দিলাম, তুমি আমার জীবনটা নিয়ে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। ওই মায়ের কাছে যাবে, মায়ের কাছে যে বলবে মা একটা নেকি আমাকে দেওয়া হোক, একটা নেকি হলে আমি জান্নাত চলে যেতে পারি। মা বলবে হাহা লা আদরি, বেটা আমার উপায় কি হবে আমি জানি না, আমার হিসাব নিকাশ কি হবে আমি জানি না, আমার ফয়সালা জান্নাত হবে কি জাহান্নাম হবে জানি না, এই মহা বিপদের দিনে আমি একটা নেকি হাতছাড়া করতে রাজি না। ছুটতে ছুটতে বাপের কাছে যাবে, ও আবিহি, বাপের কাছে যাবে, যে বলবে আব্বা পৃথিবীতে বড় ভালোবাসা, সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে গামছার মুড়োতে বাজার করে এনে আমাদেরকে প্রতিষ্ঠা করে এসেছিলেন, কত ভালোবেসেছিলেন, কত মহব্বত করেছিলেন, আজকে বড় বিপদগ্রস্ত হয়ে গেছে আব্বা, একটা নেকি যদি দিতেন তাহলে আমি বড় উপকৃত হতাম, জান্নাতের ফয়সালা আমার জন্য হয়ে যেত। আব্বারও একই কথা বলবে হাহা লা আদরি। এখান থেকে বইমুখ হয়ে আবার আত্মীয় স্বজনের কাছে যাবে, বিবির কাছে যাবে, আত্মীয় পরিজনের কাছে যাবে। কোরআনের ভাষ্যতে এটাই জানা গেছে, ওই হাসর ময়দানে একটা নাকি সেদিন কেউ দিয়ে সহযোগিতা করবে না। কেমন বিপদের দিন বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? সেদিন যদি আমি হেরে যাই তো হেরেই গেলাম, আর কেউ পিছনে ঠেল ধরে আমাকে তুলে দিতে আর পারবে না। এই জন্যে তৈরি নিজেকে হতেই হবে, তৈরি নিজেকে হতেই হবে, কোনো রেহাই নাই। সময় চলে গেলে আর হবে না, সময় চলে গেলে আর হবে না, হায়াত ফুরিয়ে গেলে আর হবে না। হায়াতটা কত দামি জিনিস, একটা উপমা আপনাদেরকে দিচ্ছি। আপনাদের যখন এই জলকার শুকনো হয়, ঝাঁকে ঝাঁকে পাখি বসে, তো কি বলছেন? পাখি মারার কিছু নেশাদার লোক আছে, আছে না নেই? হ্যাঁ, পাখি মারার নেশাদার কিছু লোক আছে, তারা পাখি মারার জন্য কোথায় পাখি বসে তারা খোঁজ রাখে। ওই রকম একজন মানুষের পাখি মারার খুব নেশা, বাড়ির থেকে সে এক থলি গুলি নিয়ে জঙ্গলে চলে গেছে পাখি মারতে। পাখি মারতে 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 সব গুলি শেষ হয়ে গেছে, একটাও পাখি তার হয়নি। যার পাখি মারার নেশা, তার যদি একটা পাখি না হয় সে মনে মনে বড় ব্যথিত হবে না? হবে, খুব মনক্ষুণ্ণ হবে না? হবে, খুব মনক্ষুণ্ণ হয়ে এক গাছের গায়ে হেলান দিয়ে আর খুব আত্মনাদ করছে, উহ এত দূর এলুম, এত চেষ্টা করলাম, একটাও পাখি হলো না, আমার গুলি সব শেষ হয়ে গেছে, আরো যদি কেউ কিছু গুলি আমার এখানে একটু সহযোগিতা করত, তাহলে আমি আর একবার চেষ্টা করে দেখতাম পাখি মারা যায় কিনা, পাখি অর্জন হয় কিনা। এই যখন আশাবাদী উহ আহ করছে, উপর থেকে এক থলি গুলি পড়েছে। যেমনি এক থলি গুলি পড়েছে, ও তো খুব আনন্দ হয়েছে, এইবারে হবে, এইবারে পাখি হবে। সেই গুলি দিয়ে এবার পাখি মারা শুরু করে দিয়েছে। পাখি মারতে মারতে সেই থলিতে ছিল 100টা গুলি। কটা গুলি তাড়াতাড়ি বলো, এইবার আপনাদের কথা বলতে হবে। কটা গুলি? 100টা গুলি। সে ফায়ারিং দিয়ে 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 98টা গুলি ফায়ারিং হয়েছে। আছে কটা?
দুইটা। কটা আছে? দুইটা আছে। সাপোজ তার ধরুন 5টা পাখি হয়েছে। কটা পাখি? কথা বলুন। 5টা পাখি হয়েছে। এখন ও দেখছে আর দুটো গুলি আছে, ওদিকে পশ্চিম গগনে সূর্য ডুবো ডুবো ভাব, জঙ্গলে আর থাকা যাবে না। আমি এখন পাখি যদি খেতে যাই তো দেখা যাবে বাঘে আমাকে খাবে। এত বুদ্ধি খাটিয়ে লাভ নাই, ফিরে বাড়ি চলে যাই। 2টি গুলি নিয়ে বাড়ি ফিরে চলে আসছে। বাড়ি থেকে যখন বার হয়েছিল, স্ত্রী তখন তাকে স্মরণ করিয়ে দিয়েছিল, পাখি মারতে যাচ্ছে যাও, তবে পাখি নিয়ে আসবে না, শুধু মুদিখানার বাজার নিয়ে আসবে। বাড়িতে তেল নাই, মশলা নাই, ঝাল নাই, লবণ নাই, এগুলো যদি আজকে না এনেছো তবে তোমাকে কাঁচা পাখি রান্না করে খাওয়াবো। পাখি 5 টাকা করে নিয়ে ফিরছে, আর এই কথা মনে পড়ে গেল। পকেটে হাত দিয়ে দেখলো, না 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 না, আমার পকেটে কোনো পয়সা করি নাই যে মুদিখানার বাজার করতে পারি। তবে আজকে যদি খালি পাখি বাড়িতে নিয়ে যাই, আমার বিবি বড় রাগান্বিত হবে। চিন্তা করতে করতে, মানুষ চিন্তা করলে একটা পথ বার হয়, হয় না? হয় না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, তুমি চিন্তা ফিকির করো, গবেষণা করো, তাহলে তোমার একটা পথ বার হয়ে যাবে। চিন্তা করতে করতে তার মাথায় এসে গেল, আমার কাছে তো দুটো জিনিস আছে। কটা আছে? ছিল কটা বাবাজি? কটা ছিল? কটা ছিল? 100টা ছিল। কটা ছিল? 98টায় খরচ করে দিয়েছে। আছে কটা? দুটো আছে। ভাবছে দুটো তো আছে, এই দুটো জিনিস পথে কেউ যদি আসে, তার সঙ্গে দেখা হয়, এই দুটো জিনিস বিক্রি দেবে, যা দায় দেবে, 5 টাকা দেয়, 10 টাকা দেয়, যা দায় দেবে, এর থেকে অল্প নুন, অল্প তেল, অল্প ঝাল, অল্প মরিচ কিনে নিয়ে অন্তত ধরবো। আরে যা পয়সা ছিল তাই বাজার করেছে, এইটা দিয়ে রান্না করো, অন্তত মুখ রক্ষা তো হবে। এই চিন্তা ভাবনা করে আস্তে আস্তে রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড়াও ভাই, দাঁড়াও, কি হয়েছে? ভাই এরকম আমার বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছিল মুদিখানার বাজার নিয়ে আসবে, তা আমি পাখি মেরে নিয়ে যাচ্ছে, আমার কাছে পয়সা করি নেই যে মুদিখানার বাজার করি, তো আমার কাছে দুটো বস্তু আছে, দুটো জিনিস আছে, এই দুটো বিক্রি দিতে চাই, আপনি যা দেবেন দেবেন। তার লোকটা বলছে যখন বিক্রি দেবে, আর কি আছে জিনিসটা দেখি, যা দেবেন দেবেন বলেছেন। মানুষ তো সবসময় সুযোগ সন্ধানী, নাকি বলছেন? সুযোগ সন্ধানী, কি দেয় দেখি। এখন ও থলি থেকে সেই দুটো বার করে ওর হাতে দিয়েছে। যখনই দিয়েছে ও ভালো করে দেখেছে, ঘটনাক্রমে লোকটা ছিল জহুরি। সে জিনিসটাকে চিনতে পেরেছে, চিনতে পেরে দেখলো যে বিরাট দামি জিনিস তো, আর সাংঘাতিক ব্যাপার, এ তো বিরাট দামি জিনিস। আর এ লোকটা যখন বলেছে যা দেবে দেবে, তাহলে আজকে মাল মার করে নেব। হ্যাঁ, তো তাকে বলছে, শোনো ভাই, তুমি যখন তোমার খুব বেশার প্রয়োজন, আর তুমি যে বলছো যা দেবে দেবে, তা তোমার আর এই জিনিসের আমি আর কত দাম দেব? তাই দুটো জিনিস তোমার 25,000 টাকা দিচ্ছি। কত দিচ্ছি? 25,000। যখনই বলেছে 25,000, ওর কাছে ছিল কটা? আরো 98টা। 12,500 করে 98টা গুণ দিলে কত টাকা হয়? 5টা পাখি সাপোজ কত দাম হবে? না, 5,000 টাকাই হলো। 5টা পাখি কত হলো? 98টা গুলি, এক একটা গুলি 12,500 টাকা করে ব্যয় করে, আর 5টা 5,000 টাকার পাখি নিয়ে যাচ্ছে। ওর সঙ্গে সঙ্গে চেতনা চৈতন্য হলো, বিবেক জাগ্রত হলো। আরে আহা, আমি কত দামি জিনিস ব্যয় করে দিয়ে কমা জিনিস অর্জন করে নিয়ে যাচ্ছি, এত টাকা ব্যয় করে অল্প সামান্য পুঁজি নিয়ে আমি যাচ্ছি। হায় রে, আমি বোকা, এটাকে চিনতে পারলাম না। রে আমি চিনতে পারলাম না, জীবনে কত ক্ষতি হলো, কত ক্ষতি হলো। এই ভাবতে ভাবতে হড়াহড় করে চোখ থেকে পানি আসছে। যখনই পানি আসছে, লোকটা বলছে, আরে নাও রে ভাই, পয়সা নাও। যত বলে নাও ও তত কাঁদে, যত বলে নাও ও তত কাঁদে, ও তো অন্য চিন্তা ভাবনায় কাঁদছে। তখন লোকটা বলছে, আচ্ছা পাগলের পাল্লায় পড়লুম তো আমি রাস্তার মাঝখানে। এ লোকটা বিক্রি দেবে বলছে, আবার কাঁদে। তাকে বলছে, আরে আমি কি তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি নাকি, কেড়ে নিচ্ছি নাকি, তুমি কাঁদছো? আজব লোক তো, তুমি বললে যা দেবে দেবে, আমি তো দিচ্ছি একটা যথেষ্ট মূল্য, কাঁদছো কেন? নাও। যত বলে নাও ও তত কাঁদে। তখন এই লোকটা মনে মনে চিন্তা করলো, কান্নার কারণ কি হতে পারে? এই যে বিক্রি দেবে বলেছে, আবার কাঁদছে, কান্নার কারণটা কি হতে পারে? ও নিজে নিজে ক্যালকুলেশন করে একটা কান্নার কারণ বার করেছে। সেটা হলো এটাই হতে পারে, এই জন্যই কাঁদতে পারে, এ তো অনেক দামি জিনিস, আর আমি তো একেবারে খুব কম দামে দিয়েছি। লোকটা হয়তো এই বেদনায় কাঁদছে যে আমি বিক্রি দেব বলেছি বলে, মানুষের মনুষ্যত্ব বলে কোনো জিনিস নাই, এত দামি জিনিসটা এত কম দাম দিচ্ছে। এই বেদনায় হয়তো লোকটা কাঁদছে। না, যাক একটু দাম দিই, অন্তত একটু দাম দিই। তখন বলছে, শোনো ভাই, তুমি কেন কাঁদছো তা আমি বুঝতে পেরেছি, এবারে কিন্তু কানলে আর হবে না,
আমি তোমার এই দুটো গুলি 50,000 টাকা দিচ্ছি। যখনই বলেছে 50,000 টাকা দিচ্ছি, কান্না বাড়বে না কমবে? কি বলছেন? তার চিন্তা ক্যালকুলেশন করলো, 98টা গুলি যদি 25,000 টাকা করে হয়, কত টাকা, কত টাকা! হায় রে জীবন, আর কি ক্ষতি করলাম আমার জীবনে? আমি চিনতে পারলাম না, দামি জিনিসটাকে চিনতে পারলাম না। আমি এই দামি জিনিসটাকে ব্যয় করে 5,000 টাকার এই পাখি মেরে নিয়ে যাচ্ছি। আমার মতো বোকার আছে? হায় রে, আমি বোকা, হায় রে বোকা, আমার জীবনে কত ক্ষতি হলো, হায় আমার জীবনে কত ক্ষতি হলো। যা কাঁদছিল তার থেকে হ্যাঁকচি মেরে মেরে কাঁদছে। কানতে কানতে মানুষের হ্যাঁকচি ওঠে না, ওঠে না? হ্যাঁ, একেবারে আউ মাউ করে কাঁদছে। লোকটা বলছে, আরে আচ্ছা, পাগলের পাল্লায় পড়লুম তো আমি রাস্তার মাঝখানে। আরে ভাই, তুমি যে বললে বিক্রি দেবো, আমি তো কিছু পয়সা দিচ্ছি, অন্তত কাঁদছো কেন? নাও রে পয়সা, নাও। যত বলে নাও তত কাঁদে, যত বলে নাও তত কাঁদে। তখন চিন্তা করছে কান্নার কারণ কি হতে পারে। ফের ক্যালকুলেশন করে বার করেছে কান্নার কারণ এটাই হতে পারে, লোকটা হয়তো বড় গরিব মানুষ, খুব গরিব মানুষ, তাই জিনিসটা বিক্রি দিচ্ছে আর আমি তার উপযুক্ত দাম দিচ্ছি না, ন্যায্য মূল্য দিচ্ছি না, এই জন্যই লোকটা কাঁদছে যে আমি এত গরিব মানুষ, একটা জিনিস বিক্রি দিচ্ছে, আমাকে ঠকিয়ে নিচ্ছে। এই বেদনাতে হয়তো লোকটা কাঁদছে। না, মানুষকে ঠকালে জীবনে ঠকতে হয়, আমি ঠকাবো না, ঠকাবো না, যাক যাক, আমার যাহাই হবে অন্তত উপযুক্ত দাম দেব। বড় গরিব মানুষ, মনে বড় দয়া হলো, দয়া পরবশ হয়ে বলছে, শোনো ভাই, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আর কেঁদো না, আমি তোমার উপযুক্ত দাম দিচ্ছি, এই দুইটা গুলি তোমার 1,00,000 টাকা দিচ্ছি। কান্না বাড়বে না কমবে? বন্ধুবর্গ, আমার এই উপমাটা আপনাদের কাছে রাখলাম, এটা আখিরাতের সম্পদ অর্জনের একটা ব্যাপারের উপমা রাখলাম। এই নিঃশ্বাস আর প্রশ্বাস যেটা চলাফেরা করছে, এটা একটা গুলির উপমা, গুলির উপমা। এটা যেদিন হাতছাড়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন বোঝা যাবে কি দামি জিনিস আমার কাছে ছিল, হায়াত আমার কাছে কি দামি জিনিস ছিল, কি দামি জিনিস আমি দুনিয়াতে ব্যয় করে কি কমা জিনিস অর্জন করলাম। দুনিয়াতে সব ফেলে রেখে আমার চলে আসতে হলো। আমার আখিরাতের যে সম্পদ, ওই সম্পদ আমি অর্জন করতে পারলাম না। আফসোসে আফসোসে সেদিন মানুষ এখান থেকে চিবাতে চিবাতে পুঁইশাকের ডাঁটা যেমন চিবায়, ওই চিবাতে চিবাতে এইরকম বাহু পর্যন্ত পুঁইশাকের ছিবড়ে করে দেবে। কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে। আমি জীবনে কত ক্ষতি করলাম, হায় রে, হায়াতের মূল্যটা বুঝতে পারলাম না। এই হায়াত আল্লাহ দিয়েছিল আমার জান্নাত কামানোর জন্য। আমি দুনিয়া কামাতে 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 সময়গুলো সব শেষ করে ফেললাম। বন্ধুবর্গ আমার, দুনিয়া দুনিয়াতেই রেখে যেতে হবে, দুনিয়া নিয়ে আখিরাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। মানুষ যখন মারা যায়, একটা মশলা আছে, সেটা হলো এই, তার গোসলের সময় তার পেটটা একটু চেপে ডলে দিতে হয়, হয় না? হয় না? গোসলের সময় কেন না, ওর মধ্যে যে পায়খানা পেশাব আছে ওটা যেন বার হয়ে যায়। এই দুনিয়ার জিনিস দুনিয়াতে বার করে নাও। মানুষ যখন মরে যাবে, তার কানে যদি পাশি থাকে খুলে নেবে না, নেবে না? হাতে আংটি থাকলে খুলে নেবে না, নেবে না? কোমরের দড় থাকলে খুলে নেবে না, নেবে না? বলবে দুনিয়ার কোনো জিনিস ওকে আর দিও না, কানের পাশিটা খুলে নাও, হাতের চুড়িটা খুলে নাও, এই নাকের নাকফুলটা খুলে নাও, তার কোমরের দড়টাকেও নিয়ে নাও, পেটের মধ্যে পেশাব পায়খানা আছে ওটাও বার করে নাও। পেটের মধ্যে পেশাব পায়খানা দুনিয়ার খাদ্য খেয়েছিল, ওটাও বার করে দুনিয়াতে নিয়ে নাও, ওটা নিয়ে আখিরাতে যেতে দিও না। এটাই হলো দুনিয়া। সেই দুনিয়ার মোহে পড়ে সময়টা ব্যয় করে দিলাম, আখিরাত কিছুই অর্জন করতে পারলাম না। 2 রাকাত নামাজ সহি করে পড়তে পারলাম না, 2 রাকাত নামাজ ঠিক করে পড়তে পারলাম না। হায় রে, কি নিয়ে আখিরাতে যাব, কি মুখ দেখাবো আখিরাতে, আল্লাহর দরবারে কি নিয়ে পৌঁছে যাব? এজন্য বন্ধুবর্গ আমার, সময় বড় স্বল্প, ফিরে আমাদেরকে যেতে হবে, পুঁজি এখান থেকে নিয়ে যেতে হবে, ওখানে যাওয়ার পর আর কোনো পুঁজি অর্জন করা যাবে না। এই জন্য হায়াত থাকতে থাকতে রেডি হয়ে যান। মউত কখনকার আসবে কেউ বলতে পারবে না, কখনকার মউত আসবে কেউ বলতে পারবে না। আল্লাহ বলছেন, ইজা জা আজালুহুম লা
ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন টাইম নির্দিষ্ট করা আছে, ওই মৃত্যু তোমার 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হবে। আজরাইল যখন শিউরে পৌঁছে যাবে, তখন যদি বলা হয় একটু সামান্য সময়ে দেরি করো, আর কোনো মতেই দেরি করা হবে না। একটা কথা আমরা শুনেছি বায়ানে, এটা শোনা যায়, দুনিয়াতে নাকি একটা বাদশা জান্নাত বানিয়েছিল। শুনেছেন নাকি? বলা যাবে ওটা জান্নাত? বলা যাবে? বলা যাবে না। তবে সে শয়তান আল্লাহর সঙ্গে পাল্লা লাগিয়েছে, আল্লাহর সঙ্গে পাল্লা লাগিয়েছে। পাল্লা লাগিয়ে বলল, আমি আল্লাহ এইরকম করেছে জান্নাত, আমিও বানাবো। এইরকম করে সে একটা রাজপ্রাসাদ তৈরি করে তার মধ্যে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে আজকে প্রথমে উদ্বোধন করবে, ফিতে কেটে তার মধ্যে ঢুকবে। ঠিক সেই সময়তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললে, এ বাদশা জাহাপানা, ভিতরে দেখছে একজন মানুষ, ভিতর থেকে আওয়াজ আসছে, খুব গম্ভীর আওয়াজে বলছে, কে তুমি? আমার এই শখের ঘরে আমার প্রবেশের আগে তুমি প্রবেশ করে গেছো, আমি ফিতে কেটে উদ্বোধন করে আমি আগেই প্রবেশ করব, তুমি আগে প্রবেশ করলে, কে তুমি? বলছে, একটু আওয়াজ নিচু করো, পরিচয় দিলেই তখন বুঝতে পারবে তোমার অবস্থাটা কি। বললে, আমার নাম হলো যমদূত আজরাইল। খবর কি এনেছেন? খবর এনেছি তোমার এখনই মউত হবে। বললে, মউত হবে আমি বুঝতে পেরেছি, তবে আমি বড় শখ করে এই ঘরটা বানিয়েছি, আমাকে একবার প্রদর্শন করার দেওয়া হোক, আমি একবার প্রদক্ষিণ করে আসি, একবার ঘুরে আসি ঘরটা, এসেই এখানে দাঁড়াবো, তুমি আমার জীবনটা নেবে। আজরাইল বললে, না না না, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর বিধান, আল্লাহর আইন লঙ্ঘন করা যাবে না। মৃত্যুর সময় 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, নির্দিষ্ট সময় তোমার মৃত্যু হবে, এতটুকু সময় আমি দিতে পারবো না। বললে, তাহলে এতটুকু সময় দাও, 2টা পা ভিতরে রাখি, ভিতরে রেখে আমি তারপরে আমার জীবনটা নেবে, আমার বড় শখের ঘর। আজরাইল বললে, এতটুকু সময় দেওয়া যাবে না। বললে, আমি একবার মাথাটা ভিতরে ঢুকিয়ে একবার এক ঝাঁক মেরে দেব, দেখে নেব, এইটুকু সময় আমাকে দেওয়া হোক। বললে, এতটুকু সময় তোমাকে দেওয়া হবে না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো দুনিয়ার লীলা খেলা। যে যাই হই না কেন, নির্দিষ্ট সময় যখন আসবে দুনিয়া থেকে আমাকে আপনাকে ফিরে যেতেই হবে। তবে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন ওপেন করে দিয়েছে না দেয়নি? আমাদের কবরে যাওয়ার পরে যে 3টে প্রশ্ন করা হবে, এই প্রশ্ন আমাদেরকে ওপেন করে দিয়েছে না দেয়নি? কথা বলুন। ওপেন করে দেওয়া হয়েছে, 3টে প্রশ্ন তোমাদেরকে এই করা হবে। এটা আমরা জানি না? জানি না। কত বড় আমরা অধম, নিরেট মূর্খ, প্রশ্ন আউট হয়ে যাওয়ার পরেও প্রশ্ন তৈরি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে আমি ভালোবাসি, তোমাকে জান্নাতে দেব বলে আমি আল্লাহ আগে থেকে প্রশ্ন আউট করে দিয়েছি। তোমরা প্রশ্নকে তৈরি করবে, সুন্দর করে বানাবে, আর এখানে এসেই যখন উত্তর দেবে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। কবরে যখন মানুষকে রাখা হবে, রাখার পরে যখনই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, রব্বুকা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা যদি সারা জীবনে যদি রবের কথা মেনে চলে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন করে থাকে, নিজের জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী যদি গড়ে থাকে, ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বলতে পারবে, রব্বি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বলবে রব্বি আল্লাহ,
বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা সত্য কথা বলেছে। এ আমার ফেরেশতারা যাও যাও তাড়াতাড়ি করে জান্নাতের দরওয়াজা খুলে দাও। ওয়াফতাহু লাহু বাবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলে দাও। ওয়ালবিসু লাহু বাবুল জান্নাহ, জান্নাতের পোশাকটাকে পরিয়ে দাও, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও। ওই ব্যক্তিটা ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাবে। ইহা তাককে যেদিন কিয়ামত হয়ে যাবার পরে দ্বিতীয়বার আবার সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহর কোরআনে বলা হয়েছে ওয়ানুফিকা ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে যে যেখানে যে অবস্থায় ছিল সেখান থেকে সেই অবস্থায় উঠে হাসরের ময়দানে জমা হতে থাকবে। ওই সিংহার আওয়াজ যখন কানে পৌঁছাবে ওই মানুষটা কত হাজার হাজার বছর আগে মারা গিয়েছে তার কোনো ঠিক নাই। ওই মানুষটা যখন আওয়াজ শুনে উঠবে তখন তার চোখে ঘুম লেগে থাকবে, যেন এখনই ঘুমিয়েছিলাম, এখনই আমাকে কে ডাকলো, আমার ঘুমটা পুরা হতে দিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো যারা এই প্রশ্নটাকে জবাব দিতে পারবে, আল্লাহ যে প্রশ্নগুলো আমাদের কাছে ছেড়েছেন এই প্রশ্নের জবাব দিতে পারবে, তার জন্য জান্নাতের ব্যবস্থা কবর থেকেই শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হায়াত থাকতে থাকতে আমরা আখিরাতকে বানিয়ে নিই, হায়াত চলে গেলে আর আখিরাত আমরা বানাতে পারবো না। আল্লাহ আমাদের প্রত্যেককেই সহি বুঝ সহি জ্ঞান দান করুক, আখিরাতের পুঁজি এখান থেকে সংগ্রহ করে মৌতের আগে আগে তৈরি হয়ে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।